আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তানজিনাস রেসিপি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আমাদের সবার প্রিয় একটি পিঠা নিয়ে, আর তা হচ্ছে হাতে কাটা সেমাই অথবা সেউ পিঠা অথবা চুষি পিঠা। এক এক অঞ্চলে এক এক নামে এই পিঠাটি পরিচিত, তবে আমাদের বাঙালিদের সবারই প্রিয় এই পিঠাটি। তো আমি আজ আপনাদেরকে আমাদের মা চাচিরা যেভাবে তৈরি করেছে ঠিক সেভাবে তৈরি করে দেখাবো। আর শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক। এখানে আমি চুলে একটা হাঁড়ি বসিয়েছি, তার মধ্যে 2 কাপ পানি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর পানিটা যখন বলক আসবে সেই পর্যায়ে চালের গুঁড়াটা দিতে হবে। আর এখানে আমি 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়াটা দিয়ে তারপরে কাঠি দিয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। তো আমার পানিটা আর চালের গুঁড়িটা একসাথে ভালোভাবে মিক্সড করা হয়েছে। এই পর্যায়ে এসে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য, চুলাটা অফ করে। তো 5 মিনিট পর ফিরে এলাম। এখন কাঠিটা দিয়ে উঠিয়ে আবারও নেড়ে ছেড়ে তারপর আমি একটা মগ দিয়ে এই চালের গুঁড়িটাকে আমি মথে নেব, কাইটাকে। আর হাত দিয়ে মথে নিলে হাতের মধ্যে গরম লাগবে, সেজন্য একটা মগ দিয়ে এইভাবে করে মথে নিলে খুব সুন্দর হয়। এখন আমি এই কাইটাকে ভালোভাবে হাত দিয়ে মথে নেব, আর হালকা গরম থাকা অবস্থাতেই মথে নিতে হয়। এখন আমার মথা হয়েছে। এখন একটা প্লেটে রেখে তারপর উপরে একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, তাহলে উপরটাতে আর ড্রাই হবে না। আর এখন আমি লতা বানিয়ে নেব। প্রথমে সামান্য একটু চালের গুঁড়া ছিটিয়ে। আর এই পিঠাগুলো কিন্তু আমাদের দেশে মা চাচিরা কিন্তু সবাই মিলে একসাথে বসে বানায়। একজনে লতা বানিয়ে দেয়, আরেকজনে পিঠাটাকে কেটে নেয় হাতে সুন্দর করে। তো আমি প্রথম স্টেপটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বানালে সহজ হবে। একটু এইভাবে করে দিয়ে তারপর এভাবে করে ডলা দিলেই হয়ে যায় পিঠা। আর এখন আমি সেকেন্ড স্টেপটা দেখাচ্ছি। যারা একদমই পিঠা বানাতে পারেন না, খেতে চান, তারা এইভাবে বানাতে পারেন, তবে একটু সময় নেবে। তো হাতের মধ্যে একটু দিয়ে তারপর ডলা দিলেই হয়ে যায়। আর এখন আমি থার্ড স্টেপটা দেখাচ্ছি। এটা একদম আমাদের মা চাচিরা যেভাবে বানায় ঠিক সেভাবে, একটা ফিটির মধ্যে অথবা একটা কাঠের বুটের মধ্যে এভাবে করে সামান্য চালের গুঁড়া ছিটিয়ে তারপর লতাটাকে এভাবে ধরে হাত দিয়ে এভাবে করে ডলা দিলেই পিঠাগুলো সুন্দরভাবে হয়ে যায়। আর এই পিঠাটা এভাবে করে তৈরি করলে তাড়াতাড়ি হয়। এই তো হয়ে গিয়েছে। আমি সবগুলো এভাবে করে বানিয়ে নেব। খুব সুন্দর হয়েছে আমার সবগুলো পিঠা। আমি এখন কিছুটা পিঠা রেখে দেবো একটা বক্সের মধ্যে। আর এই পিঠাটা যদি আপনি দেখা গেছে নর্মাল ফ্রিজে রেখে দেন, তাহলে 5 থেকে 6 দিন রাখা যাবে, পরে রান্না করতে হবে। আর সামান্য একটু গুঁড়ি ছিটিয়ে রাখতে হবে। আর ডিপ ফ্রিজে রেখে দিলে 2 মাসের মতন সময় নিয়ে সংগ্রহ করতে পারবেন। যখনই রান্না করবেন জাস্ট ফ্রিজ থেকে বের করে রান্না করলে হবে। আর এখানে আমি চুলায় আগে থেকে 1.5 লিটার দুধ জাল করে নিয়েছি। তার মধ্যে 1/4 কাপ চিনি এখন দিয়ে দিলাম। আর যখন দুধটা আমি জাল করেছি তখনই আমি এখানে 4টা এলাচ আর একটা তেজপাতা দিয়েছি। তো আমার দুধটা খুব সুন্দরভাবে জাল করা হয়েছে। এই পর্যায়ে এসে আমি পিঠাগুলোকে দিয়ে দেব। আর সবগুলো পিঠা আমি একসাথে দেব না, 3 থেকে 4 বারে পিঠাগুলোকে দেব। একসাথে দিলে পিঠা জমাট বেঁধে যেতে পারে। তো অল্প অল্প করে দেব। আর যখন একটু বলক আসবে তারপর আবার দেব। আর আলতোভাবে একটু নেড়ে দিতে হবে। আর আমি পিঠাগুলোকে খুব বেশি সময় নিয়ে রান্না করব না, জাস্ট প্রথম আমি 5 মিনিট রান্না করব, তারপর আর 2 মিনিট। টোটাল আমার এখানে 7 মিনিট সময় নেবে। তো সবগুলো পিঠা আমার এখানে দেওয়া হয়েছে। আমি এখন 5 মিনিট রান্না করব। তারপরে আমি দিয়ে দিব নারকেল কুড়ানো। এখানে ফ্রেশ নারকেল কুড়ানো নিয়েছি 2 টেবিল চামচ। এটা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। আমি ঠিক আমার মা যেভাবে রান্না করতো ঠিক সেভাবে আমি রান্না করতেছি। আমার মা ছোটোবেলা দেখতাম এভাবেই রান্না করতো। তো এখন কিশমিশ আর নারকেলটা দেওয়ার পরে জাস্ট আর 2 মিনিট আমি রান্না করব পিঠাটাকে। তারপর দিয়ে দিব গুড়। তার আগে আমি এলাচি আর তেজপাতাটাকে উঠিয়ে নেব, কারণ এটা খাওয়ার সময় যখন মুখে পড়ে অনেক সময় ভালো লাগে না। আর গুড়টাকে আমি আগে থেকেই সামান্য একটু পানি দিয়ে তারপরে জাল করে নিয়েছি। আর গুড়টা একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি দুধের সাথে এখন দিয়ে দিচ্ছি। আর চুলাটা এখন লো হিটে আছে।
যখন গুড়টা দেওয়া হবে তখন চুলার হিটটা একদম লো হিটে রেখে দিতে হবে। তারপর একটা বলক আনিয়ে নামিয়ে নিতে হবে। তো এখন আমি জাস্ট একটা বলক আনাবো, তারপর আমি চুলাটাকে বন্ধ করে দেব আর নামিয়ে একটু ঠান্ডা করে তারপর পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার সেওই পিঠা অথবা হাতে কাটা সেমাই, যে নামেই ডাকুক না কেন, পিঠাটা কিন্তু অসম্ভব মজা আর আমার খুবই পছন্দের একটা পিঠা। যদি ভালো লাগে আপনাদের তাহলে আপনারাও ট্রাই করবেন এবং আমার ভিডিওটি একটি লাইক দিয়ে আমার সাথেই থাকুন। খুব বেশি ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করুন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।